গাজা শহরের বাসিন্দারা গাড়ি, ট্রাক, ঠেলাগাড়ি বা পায়ে হেঁটে নিজেদের বাড়িঘর ছাড়ছে। ইসরায়েলের দেওয়া নির্দেশের পর তারা এই কঠিন যাত্রায় নামতে বাধ্য হয়েছে। কিন্তু এই যাত্রার পথ অনেক কঠিন, কারণ যাতায়াত খরচ অনেক বেশি। গাজা শহর থেকে বেরিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া কমপক্ষে 2500 শেকেল বা প্রায় ৭৫,০০০ টাকা, যা অনেকের পক্ষে দেওয়া অসম্ভব। তাই যাদের টাকা নেই তারা বাধ্য হয়ে পায়ে হেঁটে রওনা দিয়েছেন অথবা অন্য কোনো উপায়ের জন্য অপেক্ষা করছেন। পরিবারের 10 জন সদস্যকে নিয়ে পালাচ্ছেন হিশাম দালুল। তিনি বলেন তারা সমাধান খুঁজছেন। আমরা এখান থেকে বের হওয়ার আশাও করিনি, কারণ আমাদের কাছে এত টাকার ব্যবস্থা নেই। তার পরিবার এখন বাড়িঘর ছেড়ে যাওয়ার জন্য একটা সমাধান খুঁজছে। যারা কোনোভাবে যাতায়াত ব্যবস্থা করতে পেরেছে তাদেরও অনেক সমস্যা হচ্ছে। রাস্তায় গাড়ির অনেক ভিড়, আর তেল এবং মেরামতের খরচ অনেক বেড়ে গেছে। গাজা শহরের শেখ রাদওয়ান থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনি মহিলা সাদা হুদহুদ তার বাচ্চাদের নিয়ে রাস্তায় নেমেছেন। আমার অধিকার আছে নিরাপদ স্থানে পালিয়ে যাবার, কিন্তু আমি তার খরচ বহন করতে পারছি না। তাই আমি গাজা শহরের নাফেক এলাকা থেকে হেঁটে এখানে এসেছি। আমি এবং আমার বাচ্চারা পায়ে হেঁটে রাস্তায় নেমে পড়েছি। 58 বছর বয়সী বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারী হুসাম দালুল পায়ে হেঁটে দক্ষিণ গাজায় পালিয়ে যাচ্ছেন, কারণ তার কাছে গাড়ি ভাড়া দেওয়ার মতো কোনো টাকা নেই। আমরা কোনো জায়গা খুঁজতে যাইনি এবং আমাদের যানবাহনে যাওয়ার কোনো আশাও নেই, কারণ আমাদের কাছে ভ্রমণের জন্য টাকা নেই। ইসরায়েলের সামরিক বাহিনী অনুমান করছে যে সেপ্টেম্বর মাস থেকে 4,50,000-এর বেশি মানুষ গাজা শহর ছেড়েছে, কিন্তু হামাস এই সংখ্যা মানছে না। হামাস দাবি করছে 3 লক্ষেরও কম মানুষ শহর ছেড়েছে এবং প্রায় 9 লক্ষ মানুষ এখনও সেখানেই আছে। এই যুদ্ধ শুরু হয়েছিল 7 অক্টোবর, যখন হামাসের হামলার কারণে ইসরায়েলে 1200 জন মারা যান এবং 251 জনকে বন্দী করা হয়।